গাইবান্ধার পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে সাঘাটা থানার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর কোনো মামলা কি হয়েছে? মামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যে মামলাটি দায়ের করা হবে তার মধ্যে একটি ধারায় থাকবে পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তাদের উপরে হামলা, সশস্ত্র হামলা এবং তাদের সরকারি কাজে বাধায় এই অভিযোগ আনা হতে পারে, এমনই একটি ধারণা আমাদেরকে দিয়েছেন এবং মামলা প্রায় চূড়ান্ত এমনই কথা তিনি বলেছেন। আর এই যে সুরতহালের যে বিষয়টি থাকে, আপনি জানেন যে এরকম হত্যাকাণ্ডে সুরতহালের একটা বিষয় থাকে যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং একজন গাইবান্ধা থেকে একজন ম্যাজিস্ট্রেট আসছেন, তার উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা এই সুরতহালের কাজ শুরু করেছেন এবং প্রাথমিকভাবে সুরতহালের যে বিষয়গুলো সেগুলো তারা লিপিবদ্ধ করেছেন এবং আমি নিজেও লাশটি দেখবার সুযোগ পেয়েছিলাম। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রাথমিকভাবে এরকম ঘটনায় যে ধরনের চিহ্ন থাকার কথা তেমন কিছু আমার নজরে পড়েনি, তবে লাশের থেকে রক্ত গড়িয়ে পড়ছে এটি আমরা দেখতে পেয়েছি এবং সেই ধরনের বেশ কিছু আলামত এখানে রয়েছে। আর এর বাইরে তার স্বজনদের প্রশ্ন যেটি করেছিলেন আপনি, তার বাবা মা কিন্তু এখন পর্যন্ত এই থানায় আসেনি বা এই লাশ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। আমরা শুধু জানতে পেরেছি তাদের দুজন স্বজন আমাদেরকে বলেছেন যে তাদের দাবি যে এই নির্যাতন করেই মূলত এই সিজু মিয়াকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই নির্যাতনের সপক্ষে তারা কিছু বলতে পারেন। আর পুলিশ কর্মকর্তারা বলছেন যে পুলিশের উপরে হামলা করা হয়েছে তার সপক্ষে তারা ভিডিও চিত্র আমাদেরকে দেখিয়েছেন যেগুলো সিসিটিভি থেকে নেওয়া হয়েছে, সেরকম কিছু তথ্য এবং সচিত্র আমরা দেখতে পেয়েছি, ভিডিও ছবি আমরা দেখতে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে যে পুলিশের উপরে হামলা করছেন একজন যুবক যার হাতে ধারালো একটি অস্ত্র রয়েছে। তবে এসব বিষয়ে তদন্ত সুষ্ঠু করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার পুলিশের পক্ষ থেকে সে ধরনের সব পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি এবং সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রংপুর রেঞ্জের যিনি ডিআইজি তিনি এসেছিলেন। আপনি জানেন যে গাইবান্ধা রংপুর বিভাগের একটি জেলা, এর বাইরে এখানকার পুলিশ সুপার যিনি আছেন তিনি এখনো রয়েছেন। সব মিলিয়ে এই ঘটনাকে বের করবার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে সহযোগিতা করছেন জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট। গাইবান্ধা থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।